আসসালামু আলাইকুম। আমাদের এই রাইস কুকারটায় যে প্রবলেম ছিল কাস্টমারের, সেটা হচ্ছে ভাত ধরে যায়। এই কমপ্লেনের এগেনস্টে আমরা রাইস কুকারটা নিয়ে নিয়ে আসছি ইনডোরে। তো আমরা ভাত রান্না করছি, তারপর ভাত রান্না করার পরে আবার খিচুড়িও রান্না করে দেখলাম। এই যে রাইস কুকারের নিচেই ভাত কিন্তু এক চুল পরিমাণ লাগে নাই। দেখেন, খিচুড়ি লাগার কথা ছিল হালকা, তারপরেও কিন্তু এই যে লাগে নাই। এখন কাস্টমার আসলে অনেক সময় চাউলের প্রবলেম থাকলে বা পানি কম বেশি হলে পরে কিছু প্রবলেম হয়, আর হালকা হয়তো লাগতে পারে। কিন্তু দেখেন, আমরা কিন্তু অফিসে আমরা রান্না করছি, এখানে কোনো কিন্তু লাগে নাই এই সাইড। এবার আমি হচ্ছে এই এদিকে একটু আগায় দেন। আমি এই যে একটা পাত্রেই কিছু দিচ্ছি এবং অন্য সাইডে দেখাবো, যেহেতু এখানে রাইস অনেকটাই আমরা দিয়েছিলাম। কারণ এখানে যে আমি কিন্তু নামাই নিচ্ছি, দেখেন এই যে একবারে কিন্তু ক্লিয়ার, এই যে কোনো কোনো লাগা নাই। আর যেটা হালকা তো কোনো রকম একটু থাকবেই, এটা তো যে রাইস কুকারে আপনি রান্না করেন না কেন, দেখেন যে কোনো সমস্যা নাই। কিন্তু ধোয়া হচ্ছে, ধোয়ার কারণে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। দেখেন, মানে কেবলই রান্না শেষ হয়েছে, মানে ধোয়া উঠতেছে। অনেকক্ষণ মোবাইল এভাবে ধরে রাখার কারণে যে ধোয়া হয়ে যাচ্ছে গ্লাসে, দেখেন হয়তো বোঝা যাচ্ছে। কোনো ধরনের কোনো রাইস কুকারে কিন্তু ভাত লাগতেছে না, এটা আশা করি বুঝতে পারছেন। ধোয়ার কারণে আপনার গোলা দেখা যাচ্ছে, আমি একটু সরাই নিলাম, আবার এই যে দেখেন ক্লিয়ার, কোনো ভাত লাগছে না। তার মানে আমাদের প্রোডাক্টের কোনো সমস্যা নাই। আশা করি যে কাস্টমার যদি আমাদের এই পটে রাইস রান্না করে কোনো সমস্যা হবে না। এটা হয়তো হালকা ওনার পানি কম বেশির কারণে বা চাউলের কারণে অনেক সময় লাগে, চাউলটা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।